যদি পুলিশ জন্য বলেছেন, ট্রাফিক জন্য বলেছেন, এর জন্য বলেছেন, অ্যাডমিনিস্ট্রেশন জন্য বলেছেন, আমরা ওটাকে ঠিক করার জন্য এখানে উপস্থিত আছি। আপনি আপনার শুধু আপনার কোনো কি ডিমান্ড আছে আমরা এমন একটা লোক আমার বাসের বলা। আচ্ছা, কি নাম? নির্মল দাস। কেমন বয়স হবে? তিনটে ছেলে, বুঝতে বয়সে তিনটে ছেলে। বয়স কেমন হবে? আনুমানিক বয়স কেমন হবে? 70-এর উপরে হইবে। তো আমি ভোরবেলা জানি না, ওগুলো সবজি লেগেছে, এই কমিশন লেগেছে, বেছে দৈনিকই বেছে এই অবস্থায়। আর ওই দিকটা নিয়ে গেছে, এইটুকু আমি বাবা আমি জানি না। এই জায়গাটার নাম? এখানে একজন সবজি আড়তে যাচ্ছিল সবজি নিয়ে, একজন ভদ্রলোক, আর এখান থেকে একটা টাটার সময় এসে তাকে ধাক্কা দিয়ে ওইদিকে নিয়ে গেছে। ডেড স্পট হয়েছে। এখন এখানে যেটা এই জটলা হচ্ছে, যে লাশ তুলতে দিচ্ছে না। আর এটা একটা বিচার চাইছে যে এখানে হাইওয়ে রাস্তা ওভারব্রিজ করতে হবে, আর না হলে রাস্তাটা ভাঙে ফেলতে হবে। এই নখানা অ্যাক্সিডেন্ট মানে মারা গেছে। কোনো কাজ নেই, ট্রাফিকরা ওখানে বসে আড্ডা মারে, গল্প করে, সমস্ত কিছু করে, মোবাইল দেখে, কিন্তু কোনো কাজ করে না ঠিকমতো। আমার নাম পুতুল। রোজ প্রায় দিনই অ্যাক্সিডেন্ট হচ্ছে। এখন আমাদের দাবি হচ্ছে এইটাই যে এখান থেকে একটা ওভারব্রিজ করুক, কি সাবওয়ে করুক, দিয়ে কি সার্ভিস রোড করে সমস্যাটাকে সমাধান করে। আজ কি হয়েছে ঘটনা? আজকে যে কৃষক সবজি নিয়ে আড়তে যাচ্ছিল, তখন একটা ওই 4 চাকা গাড়ি ওনাকে ডাইরেক্ট হিট করে দিল, দিয়ে বেরিয়ে গেছে, ওই লোকটা মারা গেছে। আমার নাম বিশ্বজিৎ দাস। এই জায়গাটার নাম? গোবিন্দপুর। একটা বড় ধরনের অ্যাজিটেশন হোক, মানুষের অসুবিধা হোক, সেটা আমরা কখনো করতে চাইনি, কিন্তু এটা প্রশাসনের গাফিলতির জন্য এটা হয়েছে। আস্তে আস্তে এডিএম সাহেব এলেন, অ্যাডিশনাল এসপি সাহেব এলেন, কিন্তু সেই 11:30, 12:15, 12টার দিকে এলেন। তাই এতক্ষণ রাস্তাটা আপনার আটকে ছিল, মানে রাস্তা আমরা অনেক আগে ছেড়ে দিলাম। আমাদের দাবি দেওয়া যেগুলো ছিল, এদিকে ফুট ওভারব্রিজ করে দেবে, এখানে রাত 2টো থেকে এখানটায় পুলিশ থাকবে। আপনার নয়নজুলি যেগুলো তৈরি হয়েছে ডিউ টু ডিপ এক্সক্যাভেশন, খননের ফলে যেগুলো, সেগুলোকে ভরাট করে দেওয়া হবে, স্ট্রিট লাইট দেওয়া হবে, এবং পুলিশ সর্বক্ষণ এখানটায় থাকবে। এবং যে মারা গেছে তার ইন্স্যুরেন্সের ব্যবস্থা প্রশাসন করে দেবে। এবং কাজ কাল নয়, পরশু নয়, আজ থেকে, এই মুহূর্তে থেকে কাজ শুরু হয়ে গেছে। এই প্রশাসনের এটাই আশ্বাস ছিল, ওদের আশ্বাসে বিশ্বাস রেখে আমরা অ্যাজিটেশন তুললাম। যদি দেখি যে না, আমাদেরও হয়নি, আমাদের যা দাবি ছিল সেটা পূর্ণ হয়নি, তো এই সাধারণ মানুষের জন্য দলমত নির্বিশেষে আমরা আবার রাস্তায় আসবো। আসবেন তো সবাই রাস্তায়? এবং সবাই কথা আমাকে দিয়েছে, আমরা ওয়েট করবো না স্যার, আপনি যখন ডাকবেন আমরা আসবো। তো এই বিশ্বাসে আজকে স্বাধীনতা দিবস আমরা রাস্তা ছেড়ে দেওয়ার প্ল্যান করেছি, রাস্তা ছেড়ে দিয়েছি। আমরা মৃত্যুঞ্জয় মজুমদার। স্থানীয় বাসিন্দা? স্থানীয় বাসিন্দা, আমার বাড়ি গোয়ালপাড়া, এখান থেকে 5 কিলোমিটার দূরে।